মাগো, তুমি কোথায় গেলে? এই তো বাবা, এই ঘরে আছি, এখানে আয়। কি রে ফুটো, অমন করে চিল্লাচ্ছিস কেন? কি হয়েছে বল। বলছিলাম কি মা, এই পাড়াতে না সবাদের বাড়িতে ভালো মন্দ এটা সেটা কত কি রান্না হচ্ছে। মা, তুমি কখন করবে? কি গো মা, বলো কখন করবে? চুপ করে আছো কেন? বলো না মা, কখন করবে বলো। এখন আমি যাচ্ছি রাস্তা দিয়ে, যখন হয়ে যাবে তখন আসবো। কখন আসবো বলো মা? হ্যাঁ বাবা দাঁড়া, আমরাও করব, অনেক কিছু করব। তারা তোর বাবার কাছ থেকে জেনে নি কখন বাজারটা যাবে। কি মা, এখনো বাজার হয়নি? ঠিক আছে মা, দেখো কখন বাবা যায়। এই, তুমি এইভাবে মাথায় হাত দিয়ে বসে কেন বলো তো তখন থেকে? আর বাজার কখন যাবে? কি গো, কথা শুনতে পাচ্ছ না? আর গিন্নি, তুমি কি আর বুঝবে বলো? যা বোঝার তো আমাকেই বুঝতে হয়। কেন, কি এমন হয়েছে যে তুমিই বুঝবে আমরা বুঝবো না? কি হয়েছে বলো তো? বুঝবে না গিন্নি, বুঝবে না। বুঝলে আর এমন করে বলতে না, বুঝেছো? ও মা, রান্নাটা কখন হবে বলো না। আমার না এখন থেকে জিভে জল চলে আসছে। বলো কখন হবে? হ্যাঁ বাবা, এক্ষুনি হবে। তুই এক কাজ কর, যা বন্ধুদের সাথে একটু ঘুরে আয়, এসে দেখবি আমার সব হয়ে গেছে। যা, তুই যা এখন। ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি, কিন্তু এক্ষুনি চলে আসবো। এই, আর তোমার কি হয়েছে? তুমি সত্যি সত্যি বলো তো, কি হয়েছে? এমন ভাবে মন মরা হয়ে বসে আছো, এত চিন্তা কি হয়েছে তোমার? আর গিন্নি কি বলবো তোমায়, এখন আর কাজে নেয় না, বুঝেছো? এখন কত কথা শুনতে হয়, বয়স হয়েছে না, এখন সবাই অবহেলা করে, বুঝেছো? অনেক লোকজন হয়ে গেছে নাকি বলছে। এই বৃষ্টি বাদল চলছে তো, তাই বলেছে আমাকে দুদিন কাজে না যেতে। হ্যাঁ, বলো কি? যদি কাজে না যেতে বলে তাহলে আমাদের সংসার কিভাবে চলবে? আহ, এই যে কি হবে তাহলে এবার? কিচ্ছু হবে না গিন্নি, কিচ্ছু হবে না। আমি কিছু না কিছু একটা ব্যবস্থা করব। দাঁড়াও, দেখি বাজারে যায়, যদি ধারে কিছু পাই নিয়ে আসবো, বুঝেছো? আমি কোনো না কোনো একটা দোকানেই কাজে লাগবো। হয় মিষ্টি দোকানে প্লেট ধুতে হবে, না হলে তো চায়ের দোকানে কাপ ধুতে হবে। এরকমই একটা কাজ দেখবো। দেখেছো, দেখেছো, আমার কথা মিলে গেল। তখন বলেছিলাম যখন বয়স কম ছিল যে এমন করে বাবু বাবু করে পড়ে থেকো না, অন্য কিছু একটা ব্যবস্থা করো। না, তখন কি বলতে আমাকে? যে না, আমাদের মালিক তেমন না, আমাদের মালিক, আমাদের বাবু খুব ভালো মানুষ। দেখো, বয়স হলে কেউ আর ভালো বলে না, বুঝেছো? তোমার কাজকে ভালোবাসে, তোমাকে না। নাও, এবার কি করবে দেখো, কিভাবে সংসার চলবে। হ্যাঁ গিন্নি, বুঝিনি গো, তখন তোমার কথা বুঝিনি। বুঝলে কি আর এই দিন দেখতে হতো? ঠিক আছে, এখন আর ভেবে তো লাভ নেই। খুব চিন্তায় আছি কিভাবে যে সংসারটা চলবে। বলেছে আমায় 2-4 দিন কাজে না যেতে, কিন্তু একবেলা কাজে না গেলে আমাদের সংসার চলে না। সে জায়গায় 2-4 দিন, যতদিন বৃষ্টি চলবে তারপরেও 2-3 দিন কাজে যেতে পাবো না। হয়তো আমাকে এটাই বলতে দিতে যে কাজে আসিস না, সেটা বলতে পারছে না। যাই হোক গিন্নি, বাড়িতে বসে থেকে লাভ নেই, রাস্তা দিয়ে গিয়ে দেখি। আমারও খুব কষ্ট হচ্ছে তোমায় দেখে। এই বয়সেও এমন কাজ করো, তারপরেও মালিক বলে কিনা কাজে এসো না। কি করব, আমার তো কিছুই করার নেই। আমি কি আমি কি করব? কেঁদো না গিন্নি, কেঁদো না। আমি একটা কিছু না কিছু কাজের ব্যবস্থা করছি। তুমি একদম কেঁদো না, তোমাদের কান্না দেখলে আমি তো আর সাহসই পাবো না মনে। চুপ করো, চুপ করো, আমি একটা ব্যবস্থা করছি গো। দেখো না, হাবুলদের সাথে ঢালাইয়ে কাজ হয় কি না, রাজমিস্ত্রি কাজটা যদি একটু একটু করতে পারো, তাহলে জামা এনে দেবে, সংসারটা তো চলবে। আরে গিন্নি, তুমি আগে চুপ করো, তারপরে একটু ভেবেচিন্তে বলো। হ্যাঁ, এই বয়সে কি আমি ঢালাই কাজ যেতে পারি নাকি? হ্যাঁ, আমার মাজায় তো উঠবে না। আমি অন্য কিছু করি গো। এই ধাওয়া মাজা কাজই দেখি গিয়ে। দেখি আগে প্রথমে বাবুর কাছে যাব, কি বলে দেখি। তারপরে না মিষ্টি দোকানে আছে তো কাজ, পেলে ধোয়া ধোয়া অনেক কিছু কাজ আছে গো। তুমি চিন্তা করো না, তুমি ব্যবস্থা করো, সব ব্যবস্থা করো। আমি বাজার করে নিয়ে আসছি। হ্যাঁ, যাও, সাবধানে যেও, দেখো। হ্যাঁ, যাও, যাও। উপরে যিনি বসে আছেন, তিনি কি দেখছেন না আমাদের এই কষ্ট? এই বয়সে আর কত কাজ করবে? মালিকরা আর কাজে নেয় না। আমাদের ফুটো কাজ করতে চায় না। আমাদের উপর একটু দয়া মায়া করো উপরওয়ালা। কি করছো তুমি, আমাদের একটু দেখো। কেঁদে লাভ নেই, যাই, ঝাল টাল বেটে রেডি করি। কিছু না কিছু তো ব্যবস্থা করতে হবে। সব বাড়িতে রান্না হচ্ছে ভালো মন্দ, আমাদের এখনো কিছুই পারলাম না করতে। না, আর বসে থাকবো না, যাই। ও জিতু, এ বড় বাবু কোথায়? কি বললি? জিতু? আরে জিতু বাবু বল।
হ্যাঁ বাবু, আমার ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে। এখানে কেন এসেছিস? মানে একটু বাবুর সাথে দেখা করতাম। জামাইবাবু তোমার সাথে দেখা করবে না বলে দিয়েছে, যাও তুমি এখান থেকে যাও। 4-5 দিন পরে আসবে, 4-5 দিন পরে। কি 4-5 দিন পরে? 4-5 দিন পরে আইলে আমার সংসার কিভাবে চলবে গো? তোমার সংসার কিভাবে চলবে সেগুলো কি আমরা ঠিকই নিয়ে বসে আছি নাকি? যাও এখান থেকে, নাহলে ঘর ধাক্কা দিয়ে বের করে দেবো। বাবু, আমি তোমার কাছে হাত জোর করছি বাবু। বলো বাবু কোথায় আছে একটু বলো, আমি তার সাথেই দেখা করে নেবো। বলো না বাবু, তোমার কাছে আমি হাত জোর করছি। এই তুই কি এখান থেকে যাবি নাকি আমি দারোয়ান ডাকবো? ঘর ধাক্কা দিয়ে বের করে দেবো বলছি কিন্তু। বাবু, চারিদিকে পুজো পরব চলছে, সবাই বাড়িতে ভালো মন্দ রান্না করছে, আমার হাতে একটাও টাকা নেই। এমনি 5 দিন আমাকে ছুটি দিয়েছেন, আমার কাছে কোনো পয়সা নেই। বাবু, কিছু টাকার দরকার ছিল। আমাদেরকে তো কিছু রান্না বান্না করে খেতে হবে। সবাই ভালো মন্দ খাচ্ছে, সে জায়গায় একটু তো আমাদের না খেলে ছেলেটা যে ছটফট করছে গো। বাবু, একটু সাহায্য করো। দূর, তোদের নিয়ে না আর পারা যায় না। যা সোজা চলে যা, অফিস করে দেখ জামাইবাবু বসে আছে, যা চলে যা। ন্যাকামো কান আর ভাল লাগে না। ছোট বাবু, ও ছোট বাবু। এই কি হলো কি রে তোর? হ্যাঁ, দারোয়ান কি ডাকবো আমি? বাবু না, ব্যাপারটা তা নয়। গেটে দারোয়ানকে একটু বলে দাও যেন আমি ঢুকতে দেয় বাবুর ঘরে। যা যা, ওই গেটে কেউ নেই, যা। এখনকার সময় গরিব মানুষ হওয়া খুব জ্বালা, সংসার চালানো খুব দুষ্কর হয়ে পড়েছে। কি করে যে কি চলবে, বাড়িতে একজন কাজের না থাকলে আর চলে না। না, দেখি ছেলেটাকে এবার কাজে লাগাতে হবে। বড়বাবু আছে নাকি অফিসে? হ্যাঁ আছে, কিন্তু আপনি কে, কি দরকার? বড়বাবুকে বলুন মদন এসেছে, একটু দয়া করে বলুন ভাই, খুবই দরকার। বড়বাবু, এক মদন এসছে, আপনাকে খুঁজছে। ভেতরে আসতে দেবো? হ্যাঁ, নিয়ে আয়। হ্যাঁ আসুন, ভিতরে আসুন। এই দাঁড়া দাঁড়া, ওখান থেকে বল কি হয়েছে। মদন, তোকে যে বললাম 2-4 দিন পরে কাজে আসবি, এখন বৃষ্টি বাদলের সময় চলছে। বাবু, খুব সমস্যায় পড়েছি। চারিদিকে পুজো পরব হচ্ছে, আমার বাড়িতে একটা টাকা নেই, তাই আমি কিছু পয়সার জন্য এসেছি বাবু, কাজ করে শোধ করে দেবো। আরে সে তো বুঝলাম, কিন্তু তোকে তো এখন কাজে রাখছি না, এখন কিছুদিন পর আসবি, তাহলে আমি কোথেকে তোকে টাকা দেবো? না বাবু, এমন বলবেন না। কাজে না আসলে আমার সংসার কিভাবে চলবে? এদিকে আমার টাকাও দরকার। ছেলেটা দেখো না, চারিদিকে রান্না এটা সেটা হচ্ছে, তাই বাড়িতে এসে বারবার জিজ্ঞেস করছে মা কখন রান্না করবে। কিছু একটা ব্যবস্থা করুন বাবু, একটু মেলায় যাবে, সে পয়সাও নেই আমার কাছে। বাবু, কিছু পয়সা দিন, আর কাজটা আমাকে কাল থেকে দিন বাবু, আমার কাজের খুবই দরকার। এই তুই এখন এখান থেকে যা, আমার অনেক কাজ আছে, আমি পয়সা তোকে দিতে পারবো না, আর কাজ এখন হবে না। তুই 2 দিন নয়, তুই এখন 5-7 দিন পরে আসবি কাজে, যা এখন যা। বাবু, আমার খুবই টাকার দরকার, কিছু তো দিন বাবু, এমন করে ঘুরিয়ে দেবেন না। আমি আপনার কাছে সেই ছোট থেকে কাজ করছি, এমন কেন করছেন বাবু? আজ একটু বয়স হয়েছে কিন্তু কাজ তো আমি কম করছি না, হ্যাঁ একটু আস্তে কাজ করছি, তাই বলে বাবু এইভাবে আমাকে মুখ থেকে ফিরিয়ে দেবেন না বাবু। কিছু পয়সা দিন বাবু, আমাকে কাজে রাখুন, আর অন্তত 6টা মাস কাজে রাখুন, তারপরে আমার ছেলে বড় হয়ে গেলে সে কাজ করবে বাবু। মদন মদন, তুমি বুঝছো না, আমি এখন তোমায় কাজে রাখতে পারবো না। যাও, সবাই কমপ্লেন করছে আমার কাছে যে মদন বাবু একটু দেরিতে কাজ করছে, স্লো কাজ করছে, তাদের অসুবিধা হচ্ছে। বুঝতে পেরেছো? আমার কোনো সমস্যা নেই, তুমি আমার উপর রাগ করো না, যাও এখান থেকে, তুমি এখন 10 দিন পরে এসো। বাবু, সে তো না হয় বুঝলাম, হ্যাঁ, যে তারা আমার জন্য কমপ্লেন করছে, কিন্তু কিছু টাকা দিতেও কি তারা বারণ করছে বাবু? কিছু পয়সা তো এখন দিন, তারপরে কিছু একটা ব্যবস্থা করব। বাবু দেখুন, যদি কিছু পয়সা হয় তা দিন। ও তো বলছে ওর একটা ছেলে আছে, না হয় কিছুদিন পর ছেলেকে আমাদের অফিসে, অফিসে বলছি, আমাদের কারখানায় কাজে লাগিয়ে দেবো। না না, আমি কোনো পয়সা দিতে পারবো না। এই, ওকে বার করতে এখান থেকে। থাক, আমাকে বের করতে হবে না, আমি নিজেই চলে যাচ্ছি। গরিব মানুষের জ্বালা কেউ বুঝবে না। 6 দিন বাবু, আমি চলে যাই। কোথায় যে এখন যাব? ছেলেটার মুখের দিকে, বোর মুখের দিকে তাকাতে পারছি না। এটা সাইড দাও। যান, চলে যান। বাবু, অনেক আগে থেকে আপনার কাছে কাজ করে বলছে, কিছু সাহায্য করতে পারতেন বাবু, গরিব মানুষ। এই, তুই বেশি বকিস না, নাই তোকেও কাজ থেকে বের করে দেবো। তোর কি চাকরি করার এখানে ইচ্ছা নেই নাকি রে? হ্যাঁ, আমার মুখের উপরে কথা বলিস? এই যে রঞ্জিত অফিসে আছে নাকি? বাবু, একটা সুন্দরী মহিলা এসেছে। হ্যাঁ, বলিস কি? নিয়ে আয় নিয়ে আয় নিয়ে আয় নিয়ে আয়। চলে আসুন। হে, কি এখানে কিভাবে সম্ভব? 1 মিনিট 1 মিনিট। এই ভোলা, যা তুই বাড়ি চলে যা, আজকের মতো তো ছুটি। আরে এখানে না, এখানে না, চলো পাশের ঘরে চলো। হ্যাঁ চলো, তাড়াতাড়ি চলো, আমার কাছে একদম সময় নেই। আরে ওইটা মদন আসছে না? ওইভাবে আসছে কেন? কি হলো ওর আবার? আরে ও মদন বাবু, কি হলো তোমার? আর হেলারাম, কি বলবো ভাই, খুবই দুঃখের কথা, কাকে আর বলবো, কেউ তো বোঝে না। যাও, আমায় পথ ছাড়ো ভাই, আমাকে বাড়ি যেতে দাও। আরে কি হয়েছে সেটাই বলো না, যদি কিছু সাহায্য করতে পারি। আরে হেলারাম, আমি গেছিলাম রঞ্জিত বাবুর অফিসে, এখন তো ভাই কাজে আসতেই বারণ করে, তার উপর আমার বাড়িতে কোনো পয়সা করে কিছুই নেই, পুজো আজা চলছে জানো সবই।
কিছু টাকার দরকার ছিল, গেলাম, দিল না, ঘুরিয়ে দিল। বলো 10 দিন পরে কাজে এসো, কোনো টাকা দিতে পারবো না। যাও ভাই, আমি পথ ছাড়ো, আমি যাই, আমার আর ভালো লাগছে না। হারিয়ে চাপবেন আজকে বাড়িতে। হাসালে তুমি আমাকে, হাসালে। তুমি আমার এই কষ্ট দেখে হাসছো হেলারাম। কি আর বলবো ভাই, আমি পথ ছাড়ো গো, আমি পথ ছাড়ো, আমার আর ভালো লাগছে না। আরে আমি তোমার কষ্ট দেখে হাসিনি গো। তুমি যে রঞ্জিতের কাছে কাছে টাকা চাইতে, কেন আমার আর নেই পালাতে, আমাদেরকে বলো। গরিব মানুষের বয়স ব্যথা গরিব মানুষই বোঝে, বুঝেছো? হ্যাঁ ভাই, হেলারাম তুমি কি আমাকে পয়সা দেবে এখন? হ্যাঁ নিশ্চয়ই দেবো, কেন দেবো না। এই নাও। হ্যাঁ, আর সময় মতো পয়সা ফেরত দিও গো। আর দরকার হলে আবার এসে নিয়ে যেও, গরিব মানুষের পাশে গরিব মানুষই থাকে, বুঝেছো? হেলারাম ভাই, তুমি যে আমার কি উপকার করলে তুমি নিজেও জানো না। আমি খুবই কষ্টে ছিলাম। যাক, এটা দিয়ে কিছু তো আমার হবে। ভাই, ভাই, তুমি আমায় বাঁচালে ভাই। আমি এই দিন কখনো ভুলবো না হেলারাম। তোমারও সমস্যা হলে আমিও তোমার পাশে আছি ভাই। ঠিক আছে, আমি এখন যাই। হ্যাঁ ভাই, আমি এখন যাই। কি রে ভাই, তুই যে বললি তোদের বাড়িতে ভালো মন্দ রান্না হয়েছে নিয়ে আসবো, তুই তো খালি হাতে কেন? তুই কি পকেটে ভরে রেখেছিস নাকি? আরে না রে, এখনো রান্না হয়নি, কিন্তু সেটা বড় কথা নয়। তোরা এতজন কি করে হলি ভাই? তুই বললি আমাদের বাড়িতে খাসির মাংস হয়েছে, তাই আমি সবাইকে ডেকে নিয়ে আসলাম বন্ধুগুলোকে, যে আমি কি একা খাবো, ওরাও খাবে। কি হলো ভাই, তুই নিয়ে আসিস নি? তুই বললি ভালো মন্দ তোদেরও রান্না হয়েছে। নিয়ে আয় ভাই, কই দে। তোর আমাদের এখনো রান্নাই হয়নি, এই তোদের তো হয়েছে। জানা ভাই, তোদের বাড়ি থেকে নিয়ে আয়। দেওর বাড়িতে চাইতে গেলে বাড়িতে মারবে, সব ঝাঁটালি মারবে। তুই দে ভাই, একটু খাবো, খুব মন হয়েছে, নিয়ে আয় না, তোদের খুব সুন্দর সুন্দর তোর মা রান্না করে। যা ভাই, দে না ভাই। দেওর আমি পালাচ্ছি, কথাই বুঝিস না, বলছে এখনো রান্না হয়নি। না, দে দে করেই যাচ্ছে। তাহলে এবার কি হবে? বেশ লাফাচ্ছিলাম সব খাবো খাবো করে, ও তো কিছুই নিয়ে আসেনি। কি আবার হবে, সবাই নিজের নিজের বাড়ি যা, নিজের নিজের বাড়ি থেকে সাঁটিয়ে মার যা। তবে যাই দেখি ভাই, তোমার বউটা কি রান্না করলো, কিছু তো বাজার করে দিইনি। এই তোরা বসে আছিস কেন? তোরা বাড়ি যা। তোর মনে হচ্ছে তুই যা, বকিস না ফালতু, যা। ও যে এখন বাড়ি গেল না, ও বাড়ি যাবে না রে, ওই পুকুর পাড়ে বসে গল্প করবে। ওরা দুজন দুজনকে ভালোবাসে, বুঝেছিস? শুধু বুঝিনি, জানিও, অনেক আগে থাকতে জানি ওরা ভালোবাসে। এই তাড়াতাড়ি আসো এখানে, এই দেখো কি নিয়ে এসছি আমি তোমাদের জন্য। আরে গিন্নি কোথায় গেলে? ও গিন্নি, আরে এসো। কোথায় গেলে দেখো, তাড়াতাড়ি এসো। ও মা, এত বাজার! এত তুমি কোথায় পেলে পয়সা? যাক, তাহলে রান্নাটা শেষ পর্যন্ত হবে। আমি খুব চিন্তায় ছিলাম। ঠিক আছে, তুমি কোথায় পেলে গো টাকা? আরে ছাড়ো না টাকা, আগে রান্নাটা করো, সবাই মিলে খাই। ওকেও ডাকো, ছেলেটাকেও ডাকো। যাও তাড়াতাড়ি রান্নাটা করো, দেরি করো না। না না, তার আগে বলো তুমি টাকা কোত্থেকে নিয়ে এসেছো? আর গিন্নি, প্রথমে গিয়েছিলাম বাবুর কাছে। রঞ্জিত বাবু তো আমাকে মুখের উপরে ঘুরিয়ে দিল, বলো আরো 10 দিন পর কাজে এসো। টাকা তো রঞ্জিত বাবু আমায় দেয়নি। তাহলে তুমি কোথায় টাকা পেয়েছো? কে তোমায় টাকা দিল? আরে মন খারাপ করো না গো, মনে রেখো একটা গরিবের পাশে একটা গরিবই থাকে। আমাকে হেলারাম টাকা দিল, মন খারাপ হয়ে রাস্তায় আসছিলাম, ও আমায় দেখে বললো এই নে ভাই টাকা। ও আমায় টাকা দিয়েছে, আবার সময় মতো ওকে টাকা ফেরত দিয়ে দেবো। যাও তুমি এখন রান্না করো, দেরি করো না, আমি দেখি ছেলেটাকে ডাকি। ও আচ্ছা, হ্যাঁ তুমি একটা কাজ করে যাও, তুমি দেখো ছেলেটাকে ডেকে নিয়ে এসো, আমি ততক্ষণে রান্নাটা করে ফেলছি। ঠিক আছে? খা বাবা খা, খেয়ে নে, খেয়ে নে। ও মা, তোমরা খাবে না? হ্যাঁ, তোমরা বসে পড়ো, তোমরাও খেয়ে নাও। না রে বাবা, আমরা খাবো না, তুই আগে খা, তারপরে আমরা খাবো। এ বাবা, তুমি খেয়ে নাও, এসো। আরে না রে, তুই খেলেই আমাদের পেট ভরে যাবে, তোর জন্যই তো এত চিন্তা। মানে তোর জন্যই তো সব রান্না করা, বাবা তুই খা। ও মা, আর একটু মাংস দাও না মা। আরে বাবা, আর নেই বাবা, এই দিয়ে খেয়ে নাও। আর একটু আছে তোমার বাবার জন্য রেখেছি, আর এক পিস পড়ে আছে। না, আমি ওসব জানি না, আমার লাগবে, আমাকে দাও। কি হচ্ছে এসব, আমাকে দাও। কমকে নিয়ে আসতে বলো, কম এনেছো কেন? আরে গিন্নি, কেন চিন্তা করছো আমার জন্য? দাও না, ছেলেটাকে দাও। আরে আমার জন্য নয়, রাখলাম না, তুমি এত কষ্ট করে আনলে, তুমি কি একটু খাবে না বলো? আমার কথা ছাড়ো, দাও, তুমি ছেলেটাকে দাও তো। হ্যাঁ, এখন দাও দাও করছো। একদিন বাবুর পিছনে পড়েছিলে, বাবু আজকে পিছনে লাথি মারছে, আজকে ছেলেকে খাইয়ে খাইয়ে এরকম করছো। একদিন ছেলেও তোমাকে দেখবে এমনই করবে। আগে নিজে খাও তো, ছেলে বড় হলে তোমাকে আর চিনবে না, তখন সেই বৌমার পিছনেই পড়ে থাকবে। হোক না গিন্নি, তাতে কোনো অসুবিধা নেই, তবুও তো আমার ছেলে। হ্যাঁ, দাও, ওকে দাও।